পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন পাওয়ার আগে হচ্ছে প্যানিক করে ফেলি। একদিন ২ দিন করতে করতে চলে আসলো সেই সন্ধিক্ষণ। আগামীকালই হচ্ছে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা শুরু হচ্ছে। আজকের রাতটা অনেক ডিফিকাল্ট যাবে। ঘুম হবে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে না, অনেক কথা মাথায় ঘুরবে, ঘুমাতে চাইলেও ঘুম আসবে না। কারণ কালকে পরীক্ষা এবং এটা জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, শেষ পাবলিক পরীক্ষা আমাদের। মানে এরপরে তো অ্যাডমিশন, জব এগুলো ছাড়া। সো যা পড়ছো এতদিন 12 বছরের ফলাফল এই পরীক্ষার মাধ্যমেই পাবা। এরপরে গিয়ে তোমার অ্যাকচুয়াল ক্যারিয়ার, লাইফ, ডিসিশান সব কিছুই ডিপেন্ড করবে বা ঠিক হবে। তো আজকে রাত অনেক দীর্ঘ লাগবে, ঘুম আসবে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে না, অনেক টেনশন মাথায় ঘুরবে। তো এটা স্বাভাবিক। আমি বা যে যতই বলুক না কেন, ঘুমাও, সকাল সকাল ঘুমাই যাও, তারপরে হচ্ছে ফোন দেখো না, কোনো কাজ হবে না, কোনো কিছুতেই কোনো কাজ হবে না। কারণ এটা যার যার সাইকোলজিক্যাল ব্যাপার, যে যাই বলুক না কেন কোনো কিছুতেই কাজে দেয় না। টেনশন যেটা আসা সেটা এসেই যাবে। কিন্তু আমি কেন আসছি, আমি বলতে আসছি যে এমন টেনশন করো না, বা নিজেকে রিল্যাক্স রাখো, নামাজ কালাম করো, তাহাজ্জুদ পড়ো, বা অন্য যারা মুসলিম ছাড়া অন্য ধর্মের আসো ইবাদত করো, সৃষ্টিকর্তাকে ডাকো। আর যা পড়ছো কনফিডেন্স থাকো, নিজের প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ ভালো একটা ইনপুট দিলে আউটপুট পাবা। বুঝতে পারছো? এত টেনশন করে লাভ নাই। আর ঘুম না আসলে দোয়া কালাম পড়ো, নামাজ কালাম পড়ো এবং মাইন্ডকে রিল্যাক্স রাখার চেষ্টা করো। আর একটা বিষয় হচ্ছে প্যানিকের ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি যে অনেকে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন পাওয়ার আগে হচ্ছে প্যানিক করে ফেলি। এটা আমিও প্যানিক হয় আমার, বা আমার পরিচিত অনেকেই আছে। তো এটার একটা সলিউশন আছে। সলিউশনটা কি? সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষা দিই আমাদের মাথায় প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত ঘুরতে থাকে, কী প্রশ্ন আসছে, কেমন আসছে, কী হবে, কী লিখবো, আমার কিছুই মনে নেই। বিশেষ করে এই কথাটা তো মনে আসবেই যে আমার কিচ্ছু মনে নেই, আমি কি যা পড়ছি সব ভুলে গেছি, পড়ছি কি না পড়ছি সব ভুলে গেছি। তো ওই সময় ওই মুহূর্তে একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমার যে একটু পরে পরীক্ষা, সেটা তো তুমি প্রশ্ন পেলেই পরীক্ষা দেওয়া শুরু করবা, তাই না? এর আগ পর্যন্ত প্যানিক হবা, যত যত এগুলো নিয়ে ভাববা তত বেশি তোমার মধ্যে প্যানিক কাজ করবে। তার জন্য কি করতে হবে? মাইন্ডকে ডাইভার্ট রেখো, মানে এগুলো নিয়ে ভেবো না। আবার অন্য কিছু নিয়েও ভাবা যাবে না যেগুলো মাইন্ডটা পুরোপুরি ডাইভার্ট করে দেয়, বা অন্য কিছু ভাবনা। এর জন্য কী করতে পারো? তোমরা হচ্ছে দোয়া কালাম করতে পারো, বা রিল্যাক্সিংয়ের জন্য যদি কেউ কোনো কিছু ইউজ করে থাকো, এমন আছে না অনেকে ইয়োগা করে, তো সেগুলো করতে পারো। পরীক্ষায় কী লিখবা, কী হবে, মনে আছে কি নাই, সেটা প্রশ্ন পাওয়ার পরের বিষয়। আগে থেকে প্যানিক করা যাবে না, ঠিক আছে? মাথায় রেখো, রিল্যাক্স হবা, দেখবা কাজে দিবে। এটা প্র্যাকটিক্যালি হচ্ছে পরীক্ষিত, ওকে, যে এই জিনিসটা কাজে দেয়। তো তুমি যতই প্যানিক থাকো না কেন, তুমি যদি না ভাবো, মাইন্ডকে অন্য কিছুতে ডাইভার্ট করো, তাহলে দেখবা যে কোশ্চেন পাওয়ার পরে তোমার মাইন্ডটা রিল্যাক্স থাকবে, যে প্যানিকটা করার সম্ভাবনা ছিল সেটা আর করবা না। আর সকাল সকাল বের হবা, পানি নিয়ে যাবা, সেলাইন টেলাইন কাছে রাখবা। আর বৃষ্টির দিন যেহেতু অবশ্যই ভিজবা না। হ্যাঁ, মানে শখ করে হইলেও ভিজো না, কারণ ঠান্ডা লাগলে সমস্যা। বা এখন কালকে মাত্র হচ্ছে শুরু, এরপরে তো এখনও বাকি যতগুলো পরীক্ষা আছে সবই ফেলানো থাকলো। সো এই জন্য ভেজে যাবে না, ছাতা নিয়ে যাবা। আর লাইট খাবার খেয়ে যাবা, হেভি খাবার খাওয়া যাবে না, যেটা পরবর্তীতে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, বারবার ওয়াশরুম যাওয়া লাগে, এমন কিছু খাওয়া যাবে না। তবে অবশ্যই সকালে খেয়ে যাবা, ঠিক আছে? নাহলে পরীক্ষার সময় মাথা ঘুরবে বা প্রেশার লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাডমিট কার্ড বা যাবতীয় রেজিস্ট্রেশন কার্ড সব কিছুই গুছিয়ে রেখে তারপরে রাতে বেডেই যাবা সকাল সকাল, বা না যাও কিন্তু ফোনটা কাছে রেখো না, ওকে? রিভিশন দিতে পারো বই নিয়ে, বা না দিলে আজকে আর কি বা করবা বলো। তবে নিজেকে হচ্ছে রিল্যাক্স রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। অল দ্য বেস্ট।